স্বপ্ন দেখলাম ঠাকুর, আজ আমার স্বামীকে নাকি ওই পদ্মার কালিয়ানগিরি দর্শন করেছি গো। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। একটিবার দেখা দাও প্রভু, তুমি শুধু একটিবার দেখা দাও। না 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 না, এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে জ্বালাবো গো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিকের রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিল। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনে শীতল হয়ে গেছে। ওগো একটিবার কথা বলো, কথা বলো প্রভু। স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, আমি কারে তোমার ক্ষতি করে দিলাম গো? কে আমার এই শিবঞ্জনী সিঁদুর কেড়ে নিল না গো? আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল?
জীবনের মতো আমি কলঙ্কিত হয়ে গেলাম। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সোনকা সোনকা, তুমি নিদ্রায় নিদ্রিত যেও না, একটিবার বাসর করে ছুটে এসো। তোমার সন্তানকে ধ্বংসন করেছে পদ্মারে কালিয়া নাগিনী দ্বারা। না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে বাসর করে ছুটে যাব আমার লক্ষ্মীন্দর আর বৌমাকে দেখতে। দাঁড়াও দাঁড়াও, সোনকা। লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? স্বামী গো, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নের কথা ভেবে আমার ভীষণ ভয় করছে। এমন কি স্বপ্ন দেখে তুমি পাগলের নিয়ে বেশি ছুটে যাচ্ছ? আমাদের সন্তানকে নাকি পদ্মারি কালিয়া নাগরী দ্বারা ধ্বংসন করেছে। সোনকা, কি বলছো তুমি? ভুল, তোমার স্বপ্ন ভুল সোনকা। ভুলে যাচ্ছ কেন? দেবশ্রী বিশ্বকর্মা যে নির্মাণ করেছে চিত্রবাসর ঘর, সেটাই মনের সাথে দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভিতর। কিন্তু স্বামী, নিশিযোগের স্বপ্ন দেখলাম আমি। নিশিযোগের স্বপ্ন তো মিথ্যু মানে নয়। তাছাড়া তুমি জানো না, লক্ষ্মীন্দরকে আমায় ভীষণ দেখার ইচ্ছে করছে। তুমি আমায় বাসর ঘরে নিয়ে চলো। বেশ, যেতে চাইছে যখন, চলো সোনকা, চলো সে বাসরে। বেশ। ওগো, তুমি কথা বলো। বাবাকে আমি কি করে দেখাবো গো? বাবাকে যে আমি কথা দিয়েছি প্রভু, তুমি একবার শুনতে পাচ্ছ সোনকা? স্বামী, বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা জেগে থাকবে। তাই বলে দেখো বৌমা কত সুন্দরভাবে লক্ষিন্দরের সঙ্গে কথা বলে বলে নিশিটুকু পার করছে তারা। না স্বামী না, আমার মনে বলছে বৌমা কাঁদছে। তুমি ভালো করে শোনো তো। বৌমা কাঁদছে? আমারও তাই মনে হলো সোনকা, যেন বৌমার আদাদ কণ্ঠ সুর ভেসে আসে আমার কর্ণপহারে। কিন্তু বৌমা কাঁদবে কেন? বৌমা, বৌমা, বাবা, আপনি চলে এসেছেন বাবা? হ্যাঁ বৌমা। বৌমা, কি কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তাড়াতাড়ি আসুন, দেখুন না আমার স্বামী আরে বেঁচে নেই। আমার স্বামীকে এই পদ্মার কালিয়া লাগে। লোখাই, এ লোখাই, এই কথা শোনার জন্যই বুঝি এতদিন আমি ছিলাম। ওরে ওরে লোখাই, তুই ছিলিস আমার বংশের শেষ প্রদীপ। সেই প্রদীপ আমার নিভে গেল লোখাই। কথা বল লোখাই, কথা বল। লোকাই রে, একবার আমায় মা বলে না। লখাই রে, একবারে মা বলে না। লখাই রে,
লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আনন্দ করো, নাচো, গাও, ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর। ওরে পুত্র বলল ভালো ভালো মিটিল জঞ্জাল, আর আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, নাচো, গাও, আনন্দ কি করছো তুমি? আজকে আমাদের সন্তানের বাসর ঘরে এলোক থেকে পরলোকে গমন করেছে। তুমি না লখাইয়ের বাবা, আরে লখাইয়ের বাবা হয়ে বাসর ঘরে নৃত্য গীত করছো। তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি কঠোর, তোমার বক্ষ করা পাথর দিয়ে নির্মিত করা। এই শালকা, আমি নিষ্ঠুর হয়ে গেছি। সন্তান যখন মারা গেছে, আমি আর বিলম্ব না করে সন্তানের সৎ কাজ করব। তুমি এই মুহূর্তে প্রসাদে ছুটে যাও শালকা। লখাই, লখাই। না, তুমি আমায় বলো না, তুমি বাসর ঘর আমায় পরিত্যাগ করতে বলো না। শালকা, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আমি যাব না, লক্ষিন্দরের সৎ কাজ আমি করতে চাই। আমি যাব না। লখা, স্বামী গো, কত সুন্দর বাসর ঘরে লখাই ঘুমোচ্ছে জানো। মনে হচ্ছে তোমায় বাবা বলে ডাকবে, আমায় মা বলে ডাকবে। কিন্তু জানো গো, আমি তোমায় একটি কথা বলতে চাইছি। স্বামী, সারাটি জীবন তোমার সংসারে আমি বৃদ্ধা হয়ে গেলাম। না চাইতে তুমি আমায় উদর ভরে দিয়েছো, কিন্তু আজকের দিন আমি একটি জিনিস চাইবো, তুমি আমায় দেবে গো। কি চাইছে শালকা? স্বামী, আমি আমার সাইর অঞ্চলে পেতে দিলাম তোমার চরণ তলে। শুধু একটিবার দেবী পুজো করো। কোন দেবীর পুজো করবো? স্বামী, নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। শালকা, তুমি লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসের পুজো করতে বলছো? তুমি আমার শালকা, নইলে এই মুহূর্তে তোমার দেহ বাটেনে ছেড়ে কুকুর শিকালকে দিয়ে খাওয়া দাম। ফিরে যাও, এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। না না না, আমি বাসর থাকতে দিতে বাধ্য হবো। বেশ, আমি এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাব। ওই তো লখাই আমায় মা মা বলে ডাকছে। মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় সঙ্গে করে নিয়ে চলো। মা, তুমি আমায় সঙ্গে করে নিয়ে চলো। যেতে দাও বাবা, যেতে দাও। সন্তান হারিয়ে সন্তানের সঙ্গে সেও যদি কাতর হয়ে পড়ে বাসর ঘরে। ও মা, লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন হলো না, লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহাশ্মশানে লক্ষিন্দরের সোনার মতঙ্গ চন্দন কাষ্ঠ দিয়ে আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা, আমার স্বামী আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। হস্তি তুনি
স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়ে আসবো গো। আমার স্বামীকে আপনি ভিক্ষে দিন। লক্ষিন্দর আমার কাছে মরে গেছে বৌমা, লক্ষিন্দরের আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, দাও। মৃত সন্তানের বিনিময়ে তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার সব কিছু খুলে দেবো বাবা, শুধু আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেবো গো। ওই আমার অষ্টলঙ্কার লহ শ্বশুরা আছে বৌমা। কি গো? তোমার অঙ্গের যে রয়েছে অগ্নিবস্ত্রের শাড়ি, অগ্নিবস্ত্রের শাড়ি, সেটাও তোমায় খুলে দিয়ে যেতে হবে কিন্তু বৌমা। বাবা, আপনি যদি আমার এই শাড়ি খুলে দেন, নারীদের যে একটা লজ্জা রয়েছে, সেই লজ্জার টাকাবো আমি কি করে বলবো? বৌমা, সনাতন অনুযায়ী তুমি এখন বিধবা, আর বিধবাদের অঙ্গে লাল রংটা শোভা পায় না বৌমা। শোভা পায় না? এই যে লালসার প্রতীক, তাহলে তুমি বিধবা, তোমাকে একটা ধবল বস্ত্র দেওয়া হবে, সেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বেশ বাবা, কিন্তু বাবা, আমি যে সাগর জলে ভেসে যাব, আপনাকে যে পঞ্চম কদলি বৃক্ষের মান্দাস তৈরি করে দিতে হবে গো। বেশ, আমি তাই করে দেবো বৌমা, কিন্তু কদলের বৃক্ষ তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে। ক্রয় করে নিতে হবে? হ্যাঁ বৌমা। কেন বাবা? ক্রয় ছাড়া আমি তোমাকে দিতে পারবো না। কোনো কিছু নিতে গেলে তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে বৌমা। তাহলে আপনি আমায় কিছু সময় দিন, যেখান থেকে হোক না কেন আমি কদলি বৃক্ষের ওগো চম্পারনগরের বাবা মায়েরা, আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আজ আমি স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবো মা। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণে ফিরে পাবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
দিয়েছি বলে সকলে ভিক্ষে দিয়েছে, তাই এই মুহূর্তে আর বিলম্ব নয়, ছুটে যাব বাবার কাছে, আমি তুলে দিব বাবার হস্তে করি। বাবা, বাবা, জানেন বাবা, এতগুলো করি তুমি কোথায় পেলে? সারাটি চম্পলানগর ভিক্ষে করে এনেছি গো। শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য ভিক্ষের থালা পর্যন্ত তুমি হাতে ধরলে বৌমা। তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি বারবার পরাজিত, তাই আর পারলাম না নিজ সন্তানকে বক্ষ মাঝে আগলে ধরতে। আমার সন্তানকে আমি তোমার হাতেই দান করলাম। এ নাও বৌমা। বাবা, যাও বৌমা। আশীর্বাদ দিন বাবা, ছেড়ে দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। যাও। বিদায়, বিদায় চম্পলানগরের বাবা মায়েরা, বিদায় গো। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বাবা মনে রইল তুমি বাড়ি, সাগর জলে দিল পারি। বাবা দেশে রে, দেশে যাব, মনের বাক্যে বাবা লিল। দেখে সবাই বলে আমায় বেহুলার কেমনা, আমি চলে যা ভেসে যা, আমি সে চলে গেল আমার লক্ষিন্দর, আমার বৌমা। ওগো, ওগো পরম পুরুষ ভোলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, পৌঁছাতে পারে যেন সে তার লক্ষ্যে। জয় গুরু, নমস্কার। আজকের মতো